বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম পাবলিক পরীক্ষাও এটি। রাজশাহীতে অভিভাবকের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে আসে কোমলমতি শিক্ষার্থীরা। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে শিক্ষার্থীদের চেক করে কেন্দ্রে প্রবেশ করায় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি। কোথাও কোনো রকম কোনো অসুবিধা আমাদের নজরে পড়েনি। আইনানুগ সকল প্রস্তুতি আছে আমাদের। যশোরের কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়ের আগে থেকেই পরীক্ষার্থীরা ফাইল হাতে ভিড় করতে শুরু করে। কেন্দ্র সচিবের অনুমতি পেতেই বাঁধভাঙা উচ্ছ্বাস আর উৎকণ্ঠা নিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করেন পরীক্ষার হলে। প্রত্যাশা মোটামুটি এ প্লাসের, এখন দেখা যাক প্রস্তুতি মোটামুটি ভালোই নিয়ে আসছি। এখন প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে কেমন পরীক্ষা হবে। প্রথম দিনের পরিবেশ আমার মেয়ে এসে আমার ভয় কাছে বেশি। ময়মনসিংহে সকাল 8টা থেকে কেন্দ্রের সামনে অপেক্ষা করতে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের। 9টার দিকে গেট খুলে দিলে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বরিশালে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে 16 ভিজিলেন্স টিম কাজ করছে মাঠে। অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। প্রশ্ন ফাঁসের ব্যাপারে এরকম কোনো গুজব নাই, আর ইনশাআল্লাহ আশা করি এরকম এবছর কিছু হবেও না। একটা কমিটি আছে, বিরাট একটা কমিটি, সবাই সমন্বয়ে তাদের কোন ধরনের কারা কি অপরাধ করলো ওই অপরাধ অনুযায়ী আমরা সেই শাস্তি প্রদান করে থাকি। পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা জেলা স্কুল পরীক্ষা কেন্দ্রে আসেন জেলা প্রশাসক। জানান, কেন্দ্রের 200 গজ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। আমাদের 3 থেকে 4 স্তরের নিরাপত্তা আমরা নিয়েছি। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত রয়েছে। এছাড়াও জেলা এবং উপজেলা পর্যায়ে ট্যাগ অফিসার, ভিজিলেন্স টিম এবং আমরা সতর্ক রয়েছি। তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী 13 মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।